মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে ইনভেস্টমেন্ট সামিটে নাসা ও স্পারসোর চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের ৫৪তম সদস্য হল বাংলাদেশ। এতে গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান। অধ্যাপক খলিলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন বা শুনছিলেন, সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আপনার কাছে একটু জানতে চাই যে নাসার সাথে যে চুক্তি হয়েছে এতে বাংলাদেশ আসলে কিভাবে এবং কতটা লাভবান হতে পারবে? আচ্ছা, এই ধরনের চুক্তি কিন্তু আমাদের আরো আছে। হ্যাঁ, আমরা ইতিপূর্বে আপনার আউটার স্পেস ট্রিটিতে সাইন করেছি, ইউনোসাতে আমাদের সাইন করা আছে, স্কোপাসে আছে আমাদের সাইন করা। তো এইগুলা ট্রিটি থাকাতে হয়েছে কি বা এগুলাতে আমাদের অংশগ্রহণ করাতে হয়েছে কি, আপনার দেখেন এখন স্পার্সও যে গবেষণা করতে পারছে, যে ডাটা পাচ্ছে, বা আমাদের মতো প্রাইভেট ইউনিভার্সিটি বলেন বা গবেষকরা বলেন, আমরা যে গবেষণাগুলি করতে পারছি এর দ্বার উন্মুক্ত হয়ে যায়। সো আমরা এরকম ট্রিটিতে বা এরকম আপনার অ্যাকর্ডে যত বেশি সিগনেচার করব, আমরা তত বেশি স্পেস নিয়ে গবেষণা এবং স্পেসের ব্যবহারের সাথে আমরা সম্পৃক্ত হব। আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি একটু মেনশন করতে চাই যে আসলে এই মানে অ্যাকর্ডের মধ্যে কি কি জিনিস কভার করে, এরকম একটা জিনিস আমি একটু মেনশন করতেই চাই যদি আপনি আমাকে অ্যালাউ করেন। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে একটা হলো যে আপনার স্পেসের শান্তিপূর্ণ ব্যবহার, সেকেন্ড আসে আপনার হলো ধরেন আপনার যৌথ অপারেশন, তারপরে আসবে আপনার জরুরি সহায়তা। ধরেন স্পেসে কেউ বিপদে পড়লো, আমরাই ধরেন কোনো এক সময় স্পেসে গেলাম, বিপদে পড়লাম, কেউ না কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, যেটা কয়েকদিন আগে যে ঘটনা আমরা সাক্ষী থাকলাম আর কি। তারপরে আপনার বুকিং ট্রান্সফার, যেটা একটু আগে বললেন, ও সম্মত উপদেষ্টা উনি ছিলেন, উনি বললেন যেটা যে ডাটা ট্রান্সফার, যেটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ডেটা, এবং স্পেসের ডেটা কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ। মানে আপনার যদি একটা স্যাটেলাইট না থাকে, আপনি সেই ডাটা কেমন করে পাওয়া সম্ভব? সো এটা আমরা পেতে যাচ্ছি এবং এই পাওয়ার দ্বারটা আমাদের উন্মুক্ত হচ্ছে। ফাইন্যান্সিয়ালি কতটুকু বেনিফিট হবে সেটা আমি জানি না, বাট এই ডাটা এইগুলির মানে এইগুলির মূল্যায়ন করা খুবই ডিফিকাল্ট, যেগুলো ভ্যালু কত। ওকে, সো আমরা যে আবহাওয়া বলেন বা জিএনএসএস বলেন বা নেভিগেশন বলেন, সব জায়গায় আমাদের স্পেস থেকে ডাটা লাগবে। সো এগুলির অ্যাক্সেস আমরা যত বেশি এ ধরনের অ্যাকর্ডে যুক্ত হব, তত বেশি অ্যাক্সেস আমরা পেতে থাকবো বলে আমি মনে করি। এই চুক্তির মাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হলো। মহাকাশ নিয়ে আসলে গবেষণার সুযোগ কতটা রয়েছে বাংলাদেশের? মহাকাশ নিয়ে তো আমাদের মহাকাশ এখন সব জায়গায় লাগবে। দেখেন, আমরা নেভিগেশনের মহাকাশ লাগবে, আমাদের আজকে পানি কতটুকু বাড়তেছে কতটুকু কমছে সেটার জন্য মহাকাশের গবেষণা লাগবে, আমাদের বনায়নের কি অবস্থা সেখানে গবেষণা, আমাদের মহাকাশ মানে স্যাটেলাইটের ইমেজ লাগবে, আমাদের সমুদ্রের কি অবস্থা এবং সমুদ্রের মানে জীববৈচিত্র্যের কি অবস্থা সেগুলি জানার জন্য আমাদের স্যাটেলাইটের ইমেজ লাগবে। তার মানে আমরা এই মহাকাশ গবেষণা থেকে দূরে থাকার কোনো উপায় আমাদের এখন নাই। ওকে, কাজেই মহাকাশের সঙ্গে ব্যবস্থা বা এই যে গবেষণাগুলোর কথা আপনি বলছেন, সেগুলোর কোন ধরনের ব্যবস্থা বাংলাদেশে আছে কিনা এখন পর্যন্ত? তো আছেই, আমরা তো এগুলি পাচ্ছি। এগুলো অনেক সময় টাকা দিয়ে কিনতে হচ্ছে, বা আমরা স্পার্স যেটা করছে আর কি, বা আমরা ফ্রিও পাচ্ছি। বাট আমরা যখন যত বেশি যুক্ত হবো তত বেশি এগুলি ডাটার অ্যাক্সেস আমাদের পেতে থাকবো। এটা হলো আমাদের সবচেয়ে চমৎকার সুযোগ আর কি। আর দেখেন, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন মহাকাশের ঐতিহ্য সংরক্ষণ, যে আমরা যদি কখনো চাঁদেও যাই, সেইখানে আপনার অ্যাপোলো মিশনের যে জায়গাগুলো আছে এগুলোকে সংরক্ষণ করা লাগবে। তার মানে এইগুলি হলো একটা একটা মানে ফিউচারিস্টিক, আপনার আজ থেকে 20 বছর বলেন 50 বছর বলেন, এইগুলির সুফল আমরা এখন তো ইমিডিয়েটলি পাবোই, ডাটা দিয়ে পাবো, আর ভবিষ্যতে আমরা এগুলোর সুফল সবসময় পেতেই থাকবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান শিক্ষার যে অবস্থা, এই পরিস্থিতিতে মহাকাশ বিজ্ঞান আমাদের কতটা শানিত করবে বলে আপনি মনে করেন? যদি এর ফলাফল পেতে আমাদের বেশ খানিকটা অপেক্ষা করতে হবে, যেমনটি আপনি বলছিলেন। আমরা কিন্তু এখন অলরেডি গবেষণা করছি, মানে ধরেন আমি যেটা বললাম, আপনার মানে জিআইএস বলেন, জিএনএসএস বলেন, নেভিগেশন বলেন, এইগুলি জায়গায় তো আমাদের গবেষণা করতেই হচ্ছে। আমরা মানে প্রতি বছর আমাদের যে পরিমাণ জার্নালে বা কনফারেন্সে পাবলিকেশন করছি, এসব জায়গায় দেখবেন যে আমাদের মহাকাশ নিয়ে গবেষণা নিয়ে বা এই ধরনের ডেটা নিয়ে গবেষণা নিয়ে অনেক মানে গবেষণাপত্র প্রকাশ পাচ্ছে, যেটা সেটা তো স্বল্প পরিসরে হচ্ছে। আচ্ছা, বৃহৎ পরিসর এটাই তো, মানে এটা স্বল্প পরিসরে হচ্ছে, বাট বৃহৎ পরিসরে হইতে হলে তো আমার অ্যাক্সেস লাগবে, তাই না? আমি যদি আমার স্যাটেলাইটের অ্যাক্সেস না পাই, তাহলে আমি কেমন করে সেই গবেষণাগুলি করব? সো এগুলি অ্যাকর্ডে বা এগুলো যত বেশি যুক্ত হব, তত বেশি অ্যাক্সেস গুলি আমরা পেতে থাকবো। সেক্ষেত্রে যে ডেটার সহায়তার কথা বারবার বলা হচ্ছে, আর্থিক সহায়তাও পাওয়ার কথা, কি ধরনের গবেষণায় আর্থিক সহায়তা আসতে পারে?
এই বিষয়ে আমার ধারণা কম যে কি ধরনের সরাসরি আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে, এটা আমি ধারণা করতে পারছি না, আমার সঙ্গে যেহেতু ডিসকাশন হয়নি। বাট মানে আর্থিকের থেকে ডাটা যেটা আসবে, ডাটাটা একটা আর্থিক সহায়তা সরাসরি বা ইনডাইরেক্টলিও হইতে পারে। আর আর্থিক সহায়তা হইতে পারে কিছু গবেষণা, হয়তো বা ওরা আমাদেরকে কিছু স্কলারশিপ দিতে পারে বা কিছু মানুষকে ওদের ওখানে নিয়ে গবেষণা করাতে পারে, এরকম টেকনোলজির ভাবে। উন্নয়নের জন্য নিশ্চয়ই হ্যাঁ, টেকনোলজি সহায়তা আসতে উন্নয়নের জন্য পারে। কোনো কিছু হতে পারে। বাট আমি যতটুকু বুঝি যে আপনার সাধারণত যেটা হয় যে এগুলোতে যখন আমরা যুক্ত হই, ওরা তখন কিছু প্রপোজাল চায় আমাদের কাছে, যে আপনাদের কোনো গবেষণার কোনো ইয়া আছে কিনা, প্রপোজাল আছে কিনা। তখন আমরা যখন প্রপোজাল গুলো পাঠাই, ওরা তখন সেগুলি স্ক্রুটিনাইজ করে বা বেস্ট গুলাকে ওরা অ্যাকসেপ্ট করে করে তখন সেগুলিকে হয়তো অর্থায়ন করে। তো এই দ্বারগুলো উন্মুক্ত হবে যদি আমরা যদি এই স্কোপটা উন্মুক্ত না হয়, তাহলে কিন্তু মানে মানে আপনার দরজা যদি খোলা না থাকে, আপনি তাহলে সেই অ্যাক্সেসটাই পাবেন না। কাজে এখন এই দরজাটা খুলে যাবে এবং আমরা এখানে আরো বেশি গবেষণাপত্র বা আমাদের মানে কি বলবো যে কনসেপ্ট নোট আমরা দিতে পারবো বা সেই অনুযায়ী গবেষণা আমরা করতে পারবো আর কি। জি, অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।